আব্বা তুমি কই গেলা? আব্বা তুমি কই গেলা? তোমার কোন আব্বা খুঁজতাছি খুঁজতাছি আর বাড়িতে আমার খিদে লাগছে। আব্বা কাজ কাম কি পাইছো? না রে বাবা, কোনো কাজ কাম তো পাইলাম না। চিন্তা করিস না, আল্লাহ একটা না একটা কাজ মিলাই দিব। আব্বা তাহলে বাইটাও ভাত খাম কি জানিস? যাও বাবা, তাহলে যাই। আব্বা তাড়াতাড়ি ভাত নিয়ে আও। খাম না, আমি তোতা ভাত মাখবো, আমি না খাম না, এই ভাত পান্তা ভাত খাম না, আমি তোতা ভাত দে, মাছ দে ভাত খাম না। নে বাবা খা, আমরা তো গরিব মানুষ, এত মাছ বুঝতে কই পাবো? না আমি না খাম না, আমি না খাম না, মাছ দে ভাত দাম খাম না এনে। আমি না খাম না, মাছ দে ভাত খাম, আমি না খাম না। আমি না খাম না, মাছ দে তোতা ভাত দে, আমি না খাম না। আমি পান্তা ভাত প্রতিদিন খাম না, মাছ দে ভাত দেখো মুস্তাকিম মিয়া, ওদের মারা যাওয়ার পর থেকে ওদের আমি ভালো মতো দেখাশোনা করতে পারতেছি না। আরে কি কষ্ট। আসলে ওদের ঠিকঠাক মতো আমি খাওয়া পাইতেছি না। আসলে আমার কোনো কাজ কাম নাই তো। আচ্ছা সোহাগ মিয়া, তুমি চিন্তা করো না, আমার কাছে কিছু কাজ আছে, তুমি চাইলে কাজটা করতে পারো। কি বললেন ভাই? সত্যি কাজ আছে? আজকে জানেন সারাদিন কোনো কাজ পাই নাই। আপনি যদি আমার ওই কাজটা দেন, আমার তাহলে খুব উপকার হবো। আচ্ছা সোহাগ মিয়া, তাহলে তোমার পোলা ভান্ডের খাওয়ানো হয়, তাহলে তুমি আমি যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। আচ্ছা। বাবা তারা চিন্তা করিস না, আমি কাজ পাইছি, তারা চিন্তা করিস না। এখন থেকে ভালো মন্দ খাইতে পারবি। নে বাবা খা। আব্বা আব্বা কি করিস বাদা? আব্বা আব্বা আমি তাহলে স্কুলে গেলাম। যা বাবা, দেখে শুনে যাইস। বাবা তোর ছোট বাইরে দেখে রাখিস, আমি তো আচ্ছা, কাজে বাবা। গেলাম। আচ্ছা আব্বা দেখে না। মুস্তাকিম ভাই, মুস্তাকিম ভাই, সোহাগ আইছ বাড়ির ভিতর আও। মুস্তাকিম ভাই, ও তুমি আইছ, তাহলে কুদাল নিয়ে তোমার কাজটা দেয় দেই। খেতটা যে পরিমাণে গাছ উঠছে, বললাম খেতটা নামে এলেও না, এই জন্য তোমার কাজে নাকি ডাকলাম। তাহলে সোহাগ মিয়া, এই যে আমার কলা বাগানটা আছে না, এটা পরিষ্কার করবে না, তোমার ডাকছি, তাহলে তুমি কাজ করো। আচ্ছা ভাই আপনি যান, আমি ঠিক সুন্দর মতো এই কাজ করে দিব। দেখ আমার অক্টোপাস। এ দেখ আমার নাইকু। ওই দেখ তুমি এই বিষয় দিলে কেন? তুমি ওটা বুঝ আমরা একটা বলা। আব্বা বাইতেছে? আব্বা বাইক নাই, আব্বা কামে গেছে। ও আব্বা কামে গেছে, এত বিকাল হয়ে গেছে গা। আই করবো যা ভাই যা, ভাই যে করে মারামারি করো কে? আমি তো মারামারি করি না, ওই মারামারি না সান। রবিউল, মিনহাস, রবিউল। আব্বা তুমি আইছা? হ্যাঁ বাদানাইছি, বাদানাইছি। আব্বা সবাই নাই সব। না বাদান সদাই নিয়ে নাই, আজকে যেন কাজ করলাম,
টাকা দেয় নাই, কালকে দেবো, কালকে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে আব্বা যাও। হ বাজান, কিছু কবা? হ্যাঁ আব্বা, স্কুল তো তো চান্দা ধরছে, পিকনিকের যাবো সবাই। যদি বেটা টেয়া দিতে তাহলে আমিও গেতাম। কত টাকা বাজান? আব্বা 1200 টাকা। বাজান রে, 1200 টাকা আমি কেমনি দিব বল? তোর মা মারা যাওয়ার পর থেকে তোদের তো আমি ভালো মন্দ কিছু খাওয়াই পারি নাই। তোরে যদি 1200 টাকা দেই, ছেলে ছোট দুটা লেখাপড়া আছে, আর আজকে কাজ করছি, টাকাটা পর্যন্ত দেয় নাই। আব্বা আমি বুঝতে পারছি, আমি পিকনিক আর যাবো না। আমি চিন্তা করছি তোমার এখন অনেক বয়স হয়েছে, এখন তুমি তোমার কাম গুলো আমি করবো, আমি আর পড়াশোনা করবো না। কি কর বাজান, তুই পড়ালেখা ছেড়ে দিবি? কি করবো কও, তোমার তো বয়স হয়েছে। বাজান তুই যে লেখাপড়া করবি না, তুই তো থকবি। আব্বা ছোট ভাই দুটো লেখাপড়া করবো, লেখাপড়া করে বড় হবো, বড় হয়ে চাকরি করবো, ওদের সুখী তো আমার সুখ। আচ্ছা বাজান, তুই যেটা ভালো মনে করস। আচ্ছা আও বাড়িতে। আচ্ছা যাও বাজান। নিয়ে আসতে পারতেছ? আচ্ছা নিয়ে আসো, পালাই দিও না, বাড়াসো। এই পাশে রাখো। আচ্ছা ঠিক আছে, শোনো, কালকে আমার আরো কিছু কাজ আছে, তুমি সময় পেলে আমার কাছে আসে করো। হ্যাঁ আচ্ছা দাঁড়া, নিয়ে যাও। সারাদিন ধরে বয়েছি, এটা কাস্টমার নাই। আল্লাহ এটা কাস্টমার পাঠাই দাও। ছেলে জুতাটা পালিশ করে দাও তো। ভাই কয় টাকা হয়েছে? ভাই 50 টাকা হয়েছে। আব্বা আব্বা বাইরে আও। কি গো বাজান, আইস? হ্যাঁ আব্বা আজকে হারা দিনে কামাই। বাবা তুই আজকে মেলা টাকা কামাই করছ? আয় বাবা, দাঁড়িয়ে দিতে। হ্যালো হ্যালো মিনহাজ। কাকা, হ্যাঁ শোনো, আমাদের ফ্যাক্টরিতে তো লোক নিতেছে, তো একটা লোক প্রয়োজন ছিল, তুমি কি চাকরি করবা? কাকা চাকরি দিলে তো ভালোই, সংসারের অবস্থা তো ভালো না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো, তোমার বাপের সাথে আলাপ কইরা তুমি কালকে আইসা পড়ো, ঠিক আছে? আচ্ছা আমি আব্বার সাথে আলাপ করতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে রাখি। হ্যাঁ আচ্ছা আব্বা আমি ঢাকা গেতাছি গে, বালা মতো থাইকো, আর ছোট ভাই দিদি বালা মতো রাইকো। ভাই তুমি আমাকে দাও না, ভাই তুমি আমাকে দাও না, ভাই তুমি আমাকে দাও বাবা রে, ঢাকা শহরে যাচ্ছ, ভালো তো থাকিস, নিজের যত্ন তো নিস। আব্বা আমার নিয়ে চিন্তা করো না, আমি ঢাকা শহর যাই, টিয়া পয়সা কাটামো, আমার ছোট ভাই দুইটা স্কুলে ভর্তি করে দিবে, মানুষের মতো মানুষ বানাবা। আচ্ছা বাবা, দেখে শুনে যা। আচ্ছা আব্বা তাহলে যাই গে। কি ব্যাপার মিনাজ ভাই, এত রাতে অফিস বন্ধ করে গেতেছেন?
ভাই আজ থেকে 10 বছর হয়ে গেছে ঢাকায় পড়ে রয়েছি, বাড়ি তো যাই না কতদিন ধরে। ছোট ছোট ভাইগুলো রেখে আসছিলাম, কতটুকু জন হয়ে গেছে তাও জানি না। বাড়ির লেগে মনটা খুব পুরাইত আছে, তাই স্যারের কাছ থেকে ছুটি নিচ্ছি তো কয়েকদিনে বাড়িতে যাবো একটু। রাত্রেবেলা গাড়িতে উঠবো, কালকে সকালে যা পৌঁছিমু, অনেক দূরের রাস্তা তো, তাই স্যারের কাছ থেকে ছুটি নিচ্ছি। ঠিকই কইছেন ভাই, অনেকদিন ধরে জায়গা সর করে হয়েছি, সারা কাছে ছুটি না আমার বাড়িতে যেতে হবে। আচ্ছা তাহলে জায়গা। আচ্ছা ওদের থেকে চলেন। আচ্ছা বাবা রে, বাবা রে, কয়টা টাকা দেন রে বাবা। চাচা আপনি এই বয়সে ভিক্ষা করেন যে আপনার পোলাপান নাই? না রে বাবা, আমার পোলাপান আমার বাড়ি থেকে বাইরে করে দিছি, এখন আর আমার পোলাপান দেখে না। বাবা, তুমি এই জায়গায় কে? আর এগুলো কি করতেছ? এদিকে আসো। বাবা তুমি আইস? হ্যাঁ এদিকে আসো। আব্বা, তোমার এই অবস্থা কে? তুমি মানুষের দ্বারা হাত পাততেছো কে? বাবা রে, তুই ঢাকা যাওয়ার পর থেকে ওরা দুজন আমাদের বাড়ি থেকে বাইর করে দিছে, আমার ঠিকঠাক মতো খাবারও দেয় নাই, তার কারণে আমি মানুষের দ্বারা দ্বারা হাত পাতিছি। কি বলো এগুলা? আমি প্রতি মাসে মাসে টাকা বাড়াইতেছি আর তোমার এই অবস্থা? তুমি বাড়িতে আসো।